হ্যালো বন্ধুরা, এটা নতুন কোনো রেসিপি নয়, আপনারা সবাই বাড়িতে করেন। এটা হচ্ছে চিকেন কষা। তো আমি তেল গরম হলে তাতে আলুগুলো দিলাম এবং আলুগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, বেশ লাল লাল করে ভেজে তুললাম। ওই তেলেই আমি চিকেনগুলো দিয়ে দিলাম। এই 200 থেকে 250 মতো চিকেন ছিল, চিকেনগুলো দিয়ে দিলাম। এবার চিকেনগুলো ভাজা হয়ে গেলে তাকে দই 2 চামচ, 2 টেবিল চামচ দই, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, হাফ টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন রসুন বাটা, তারপরে হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন, জিরে গুঁড়ো 1/4 টিস্পুন, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো, সব মিশিয়ে রেখে দিলাম ম্যারিনেট করতে 15 মিনিট মতো। আর 1.5খানা পেঁয়াজ নিয়েছিলাম, 1.5খানা পেঁয়াজ আর একটু গরম মশলা গুঁড়োও দিয়েছিলাম ম্যারিনেশনে। 1.5খানা পেঁয়াজ কুচি করে কেটে নিলাম, ওই দেখুন কাটছি। এরপরে তেলে গোটা গরম মশলা থেতো করে দিলাম, তেজপাতা দিলাম, তারপরে ওই কুচনো পেঁয়াজগুলো দিলাম, ভালো করে ভাজতে থাকলাম। বেশ লালচে লালচে যখন হয়ে যাবে, মানে একদম পুড়ে যাবে না, কিন্তু একটু লালচে লালচে হয়ে রঙটা চেঞ্জ হয়ে যাবে পেঁয়াজে, ততক্ষণ ভাজলাম। তারপরে 1খানা ছোটো টমেটোকে পিউরি বানিয়ে দিলাম, আর একটুখানি রসুন বাটাও দিয়েছিলাম, তখন কম হয়েছিল, একটু হলুদ দিলাম, নিয়ে ভালো করে কষাতে থাকলাম। দেখুন কী সুন্দর রঙটা এসেছে। ভালো করে নাড়িয়ে নাড়িয়ে নিয়ে দেখুন তেল ছেড়ে যাচ্ছে। তারপরে আলুগুলো দিলাম, আলুগুলো দিয়ে আবার মশলাটাকে কষালাম, আলুগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষালাম। এবার চিকেন দিয়ে দিলাম, চিকেনগুলোও ভালো করে কষাতে থাকলাম। যখন বেশ কষিয়ে বোঝা যাবে যে রঙটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন মোটামুটি জল দিয়ে দিলাম, একটু বেশি করে জল দিয়ে দিলাম, কারণ চিকেন আর আলুটা সেদ্ধ হবে। নিয়ে তারপরে নামিয়ে নিলাম। নমস্কার বন্ধু।